এক গ্রামে বাস করত রামু আর তার স্ত্রী রিমা। রিমা ছিল খুব হিংসুটে। গ্রামে কোনো ভালো ঘটনা ঘটলেই রিমার মনে হিংসার আগুন জ্বলত। গ্রামের মাঠ, সবার মাঝে এক আনন্দময় পরিবেশ। গ্রামের সুভাষ তার স্ত্রীর জন্য নতুন গয়না কিনে এনেছে। সবাই মিলে সেটা দেখছে। কি সুন্দর গয়না রে, তুই তো বেশ বড়লোক বউ হয়ে গেলি দেখছি। আমাকে কেউ এমন গয়না কিনে দেয় না রে। রাতের ঘর। রিমা নিজের স্বামীর সাথে ঝগড়া করছে। বাইরে ঝড়ের শব্দ। রামু শান্তভাবে বসে আছে। তুমি কিছু করতে পারো না? দেখো, সুভাষ তার বউকে কত ভালোবাসে, তাই কত কিছু কিনে দেয়। আর তুমি আমাকে ভালোই বাসো না, তাই কিছুই কিনে দাও না। তোমার মনটা পরিষ্কার রাখো রিমা, হিংসায় শুধু ক্ষতি হয়। আমাদের যা আছে সেটাতেই খুশি থাকার চেষ্টা করো। রিমা গ্রামের অন্য নারীদের সাথে পরচর্চায় মগ্ন পুকুর পাড়ে। ওদের ভালোবাসা দেখো, সব অভিনয়। কেউ সত্যি সুখী নয়, শুধু আমাদের দেখিয়ে বেড়ায়। রিমার এমন কথা শুনে সবাই তাকে এড়িয়ে চলতে লাগলো। রিমার জীবন ধীরে ধীরে একাকী হয়ে যায়। একদিন সে উপলব্ধি করে হিংসা আর জীবন নষ্ট করেছে। হায় রে, এতদিন অন্যের সুখ দেখে আমি হিংসায় পুড়েছি আর নিজেকেই সর্বনাশ করেছি। যদি আগেই বুঝতাম। পরের দিন সকালে রিমা তার স্বামীর কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দেবে গো, অন্যের সুখ দেখে হিংসা করতাম, আমি আর হিংসা করব না গো। রিমার এমন কথা শুনে রামু খুব খুশি হয়। এরপর তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।